বড়দিনের আনন্দে রায়গঞ্জ সর্বধর্মের মিলন মেলায় উৎসবের রং। 25শে ডিসেম্বরকে ঘিরে রায়গঞ্জে বড়দিনের উৎসব, সর্বধর্মের মানুষের উচ্ছ্বাস। যিশু খ্রিস্টের জন্মদিন ও বড়দিন উপলক্ষে সারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে রায়গঞ্জ শহরেও শুরু হয়েছে উৎসবের প্রস্তুতি। জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে আজ এই দিনটি সকলেই আনন্দ ও উৎসাহের সঙ্গে উদযাপন করছেন। একসময় বড়দিনের উৎসব মূলত খ্রিস্টান ধর্মাবলম্বীদের মধ্যেই সীমাবদ্ধ থাকলেও বর্তমান সমাজে তা সর্বধর্মের মানুষের মিলন ক্ষেত্রে পরিণত হয়েছে। বড়দিন খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব, যা প্রতি বছর 25শে ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিন হিসেবে পালিত হয়। যদিও ঐতিহাসিকভাবে এটি যিশুর সঠিক জন্মদিন নয়, তবুও ক্রিসমাস ডে আজ ধর্মীয় গণ্ডি ছাড়িয়ে এক সার্বজনীন সাংস্কৃতিক উৎসবে রূপ নিয়েছে। কেক কাটা, উপহার দেওয়া নেওয়া, সান্তা ক্লজের উপকথা ও আলোকসজ্জায় মুখরিত হয়ে ওঠে চারপাশ। উৎসবের আনন্দে রায়গঞ্জ শহরের বিভিন্ন বাজার ও দোকানেও লক্ষ্য করা যাচ্ছে ব্যাপক ভিড়। বিশেষ করে রায়গঞ্জের স্বনামধন্য দোকান মুক্তি লাইব্রেরিতে বড়দিন উপলক্ষে কেনাকাটায় ব্যস্ত সাধারণ মানুষ। কেক, উপহার সামগ্রী ও সাজসজ্জার নানা উপকরণে জমে উঠেছে বাজার। এই প্রসঙ্গে বিশিষ্ট সমাজসেবী ও ব্যবসায়ী কৌশিক ভট্টাচার্য বলেন, বড়দিন এখন আর শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি ভালোবাসা, শান্তি ও মানবিকতার প্রতীক। রায়গঞ্জের সব ধর্মের মানুষ একসঙ্গে এই উৎসবে সামিল হওয়ায় আমাদের সমাজের সম্প্রীতির পরিচয়। সব মিলিয়ে বড়দিনের আনন্দে রায়গঞ্জ শহর যেন এক অনন্য সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিচ্ছে, যেখানে উৎসব মানেই মিলন, উৎসব মানেই অবশ্যই এটা সার্বজনীন একটা উৎসব হয়ে গেছে। মানে আমাদের এই দোকান প্রায় 30 বছর হতে চললো। আমরা প্রথম থেকেই এই সামগ্রীগুলো বিক্রি করি। তো আগে দেখতাম যে শুধুমাত্র যারা খ্রিস্টান ধর্মাবলম্বী তারাই আসতো সামগ্রী নিতে। ধীরে ধীরে এখন মানে তাদের থেকেও বেশি আমাদের যারা খ্রিস্টান না, অন্যান্য ধর্মাবলম্বী, তারা কিন্তু প্রত্যেকে আসছে এবং এটা একটা উৎসবের আকার ধারণ করেছে। এবং এই উৎসবে প্রত্যেকটা ঘরে ঘরেই কেক খাওয়া বা বিভিন্ন এই সামগ্রিক দিয়ে সাজানো, এইটা একটা চলে আসছে এই জায়গাটা। আমাদের ভালোই বিক্রি হচ্ছে। বিভিন্ন মানুষ খুব উৎসাহের সঙ্গে প্রতিদিন আসছে, তাদের ঘর সাজাচ্ছে। এমনকি আমাদের কাছে অনেক সরঞ্জাম নেই, শেষ হয়ে গেছে, সেই সামগ্রীগুলোও তারা বারবার চাইছে। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে মানুষের মধ্যে এই চাহিদাটা দিনে দিনে বেড়ে যাচ্ছে। অর্থাৎ প্রত্যেকটা মানুষই এই যিনি মানে উৎসবটাকে খ্রিস্টানদের উৎসব হলেও এটাকে সবাই মিলেই পালন করছে। কেননা জাতি ধর্ম মিশে এক হয়ে আমরা সবাই সবার ধর্মীয় উৎসবে সামিল হব এবং সেই বার্তাটাই আমরা জানি এবং দিচ্ছি যে আমাদের এই দেশের সবাই এক হয়ে একে অপরের ধর্মকে শ্রদ্ধা জানিয়ে এই উৎসবকে পালন করবে। এবং বিভিন্ন পেন্সিল, বিভিন্ন ধরনের, যেগুলো আজকে 24 তারিখ রাতে আপনারা জানেন প্রচলিত আছে, সান্তা হয়তো কোনো শিশুর কাছে পৌঁছে দেয়, সেই অনুযায়ী সমস্ত জিনিসই আমাদের কাছে আছে। সেই যে মোজা, সেই মোজাও আছে, সব রকমের জিনিসই আছে আমাদের কাছে।